আজকে আমরা দেখব টাইপ টুল, ঠিক আছে। গত ক্লাসে আমরা টাইপ টুলে হালকা কিছু দেখছি না, আজকে আমরা ফুললি দেখব। তো টাইপ টুলে ক্লিক করলে দেখেন এখানে 4 ধরনের আমাদের টাইপ টুল আছে। হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, হরিজন্টাল টাইপ মার্কস টুল। তো ফার্স্ট হচ্ছে আমাদের হরিজন্টাল টাইপ মার্কস টুল। এটা ক্লিক করার পরে আমি এখানে যদি ক্লিক করি দেন আমি এখানে কি করতে পারবো, কোনো কিছু লিখতে পারবো। আবার কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। দেখেন উপরে একটা অপশন আছে, এখান থেকে আমরা ফন্ট দিতে পারবো। এখানে বিভিন্ন টাইপের ফন্ট আছে, আমরা চাইলে নেট থেকে ডাউনলোড করেও ফন্ট ইউজ করতে পারবো। তো আসলে ফন্টটা কি, ধরেন আপনার হাতের লেখা এক টাইপের, আমার হাতের লেখা আরেক টাইপের, এগুলো হচ্ছে এক এক টাইপের ফন্ট, ঠিক আছে। কারোর সাথে তো কারোর হাতের লেখার মিল হয় না। তো দেখেন এখানে হচ্ছে এক একটা ফন্টের এক একটা স্টাইল থাকে। তারপর হচ্ছে ফন্টের কিছু স্টাইল থাকে, ফন্ট কি বোল্ড হবে নাকি রেগুলার হবে নাকি ইটালিক হবে। এক একজনের যেমন কারো লেখা সোজা হয়, কারো একটু বেঁকা টাইপের হয়, ঠিক আছে না। তো এগুলো হচ্ছে এক একটা লেখার স্টাইল বা একটা ফন্টের স্টাইল। দেন তারপরে এখানে কি আছে, আমাদের ফন্টের সাইজ। এখান থেকে আমরা ফন্টের সাইজ বাড়াইতে পারবো। এখান থেকে 72 পর্যন্ত বাড়ানো যাবে, বাট আরও বাড়ানো যাবে এখান থেকে। এই যে এখানে একটা অপশান দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমরা এরকম একটা ক্যারেক্টার প্যানেল পাবো। এই ক্যারেক্টার প্যানেলও সেম জিনিসগুলো আছে। ফার্স্ট হচ্ছে আমাদের ফন্টের নেম। এখান থেকে চাইলে আমরা ফন্টের কি নেম চেঞ্জ করতে পারবো, মানে অন্য ফন্ট চেঞ্জ করতে আরেকটা ফন্ট ইউজ করতে পারবো। তারপরে কি আছে, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। এখান থেকে কি রেগুলারে হবে নাকি ইটালিক হবে নাকি বোল্ড হবে নাকি বোল্ড ইটালিক হবে। দেন তারপরে হচ্ছে এখানে আমি সাইজ দিতে পারবো। এখানে আমি ইচ্ছা মতো সাইজ লিখতে পারবো। এখানে 72 পর্যন্ত আছে, কিন্তু এখানে চাইলে আমি 200 300 আমার যতটা দরকার হবে আমি ততটা লিখতে পারবো। দেন এখানে হচ্ছে লিডিং আছে, তারপর হচ্ছে ট্র্যাকিং আছে। লিডিং আর ট্র্যাকিং এর দুইটা জিনিস বোঝাবো। তারপর হচ্ছে কালার আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি একটা লেখা লিখি, এখানে আমি যদি অ্যারো দিয়া দেখি তাহলে এক এক ফন্টে আমার লেখাটা কি এক একটা স্টাইল আসতেছে। দেন এখান থেকে আমার ফন্টের স্টাইলগুলো আমি চেঞ্জ, যেমন এই ফন্টের কোনো স্টাইল নেই, একটা স্টাইল, ঠিক আছে। অন্য ফন্টে যাই, এটারও একটা স্টাইল। এখানে আবার 4টা স্টাইল আছে। আমি যদি চাই বোল্ড করব, এটা বোল্ড হবে। আমি যদি চাই এটা ইটালিক করবো, এটা ইটালিক হবে, ঠিক আছে। দেন আমি যদি চাই এটাকে কালার চেঞ্জ করবো, আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে নর্মালি আমরা যেরকম করি। এখন আমরা কোনো একটা প্যারাগ্রাফ আমরা যখন ডিজাইন করব, আমাদের প্যারাগ্রাফ নিতে হবে। কিছু লেখা থাকবে না ডিজাইনে, অনেকগুলো লেখা থাকে না প্যারাগ্রাফ আকারে, ওগুলো কিভাবে আমরা করব। তো ডেমো টেক্সট নেওয়ার জন্য, ডিজাইনের ডেমো টেক্সট নেওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, লরেম ইপসন। ঠিক আছে, loremipson.io নামে একটা সাইট আছে। এই যে loremipson.io, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা আমরা আমাদের ডিজাইনের ডেমো হিসাবে ইউজ করব। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি, এতটুকু করি, এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করি বা এভাবে রাইট বাটন ক্লিক করে কপি করে আমি এখন এখানে এটা কীভাবে পেস্ট করব, আমি টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর আমি একটা সিলেকশন করব যে আমার এইটুকু সিলেকশনের ভিতরে লেখাটা হবে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে এরকম একটা সিলেকশন ক্রিয়েট করলাম। করার পরে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে কী করব, পেস্ট করে দেব, ঠিক আছে। তাহলে এটা চলে আসবে। দেন আমার নিচে আরও লেখা আছে, আমি এটাকে একটু নিচে নামাই দিই, এখানে অনেকগুলো লেখা আছে। দেন আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করি, আমি এটার সাইজটা কমাইয়া দিই,
ফন্ট স্টাইলটা কমায়া দিই, ফন্ট অন্য ফন্ট দিই। আমরা একটু পরে নেট থেকে কিভাবে ফন্ট নামায় ওটা দেখব। এটা দিলাম আপাতত। এখন লিডিংটা এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে লিডিং। তো লিডিংটা কিভাবে কাজ করে? লিডিংটা কাজ করবে আমার যে লেখার মিডলে যে একটা গ্যাপ আছে না, একটা লেখা থেকে একটা লেখা কতটুকু ফাঁক হবে ওটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। যেমন আমি যদি এখানে 6 দিই তাহলে কি হইতেছে, একটা লেখার ভিতরে আরেকটা লেখা কি ঢুকে যাইতেছে। আমাদের এভাবে পড়তে কি অসুবিধা হয়। আমরা যখন নিউজ পেপার পড়ি তখন একটা লেখা থেকে একটা লেখা অনেক ফাঁক থাকে না, যাতে আমাদের মানে চোখটা স্মুথলি পড়তে পারে। তো আমরা যখন কোনো প্যারাগ্রাফ ক্রিয়েট করব এরকম আমরা লিডিংটা বাড়ায়া দেব। বাড়ায়া দিল আবার বেশি বাড়ানো যাবে না, যে এমনটা না যে আমি এত বড় বড় করে দেবো, ঠিক আছে। একটা হিসাব আছে, হিসাবটা হচ্ছে আমি যদি প্যারাগ্রাফের সাইজ যত নেব তার 1.5 গুণ দেব লিডিং। মানে আমি যদি প্যারাগ্রাফের সাইজ 8 নিই, আমি লিডিং দেব কত, 1.5 গুণ কত, 8-এর 1.5 গুণ কত, 12। হিসাবটা কেমনে হবে দেখাই। আমি ফন্ট সাইজ দিলাম 8, ঠিক আছে, ইন্টু 1.5, 1.5 গুণ কত হবে 12। তাহলে আমাদের লিডিংটা হবে 12, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা প্যারাগ্রাফগুলো দেব, তাইলে একদম স্মুথলি ব্যাপারটা মানে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মানে সিস্টেম। এটা এই সিস্টেমে লিখলে মানে লেখাগুলো পড়তে অনেক ভালো লাগবে। তারপর আরেকটা অপশন আছে নিচে, ট্র্যাকিং। ট্র্যাকিংটা কিভাবে কাজ করে, আমি যদি এখানে লিখি আরেকটা ফন্ট নিয়ে ফন্টটা চেঞ্জ করি, এটা নিলাম, নেওয়ার পরে এটাকে বোল্ড করে দিই। আমি সাইজটাকে একটু বড় করি, লেখাটাকে সিলেক্ট করি। এখন ট্র্যাকিং কিভাবে কাজ করে, ট্র্যাকিংটা হচ্ছে আমার একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড ফাঁক থাকবে। সেটা কিভাবে, আমি যখন ট্র্যাকিংটা বাড়াবো, এভাবে কি একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপগুলো আমরা কি এভাবে সৃষ্টি করতে পারবো। আমরা অনেক সময় দেখি এরকম সব, তারপরে বিভিন্ন বাই নাও, তার বিভিন্ন লেখাগুলো এরকম একটু ফাঁক ফাঁক থাকে, সেগুলো আমরা এভাবে করতে পারবো। দেন তারপরে কি আছে, তো মেনলি হচ্ছে টাইপ টুলের এগুলাই কাজ। এখানে আমি ফন্ট, আমার যে ফন্ট দরকার ওই ফন্ট আমি এখানে সিলেক্ট করতে পারবো, এখান থেকে ফন্টের সাইজ দিতে পারবো, এখান থেকে লিডিং বাড়াতে পারবো, এখান থেকে ট্র্যাকিং বাড়াতে পারবো, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। এছাড়াও এখানে আরও কিছু অপশান আছে, যেমন আমি এমনটা করলাম যে আমি ছোট হাতের লেখা লিখছি, ঠিক আছে। লেখার পর আমি চাচ্ছি যে লেখাগুলো সবগুলো বড় হাতের হবে। আমি এখানে যদি ডাবল টিতে ক্লিক করি আমার পুরো লেখাটা কি বড় হাতের হয়ে যাবে। আবার যদি আমি এখানে ক্লিক করি এটা ছোট হাতের হয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করি প্রথমটা বড় হাতের হবে না, বড় হাতের হবে না, ছোট হাতের হবে, কিন্তু সাইজটা ছোট হয়ে যাবে, বড় হাতের ঠিক থাকবে। তারপরে এখানে হচ্ছে আমরা ওই যে এ স্কয়ার বি স্কয়ার যে লেখে না, ওগুলো আমাদের দরকার হয় না, তাও দেখায়। যেমন আমি এখানে যদি এটা ছোট হাতের করে দিই, এখানে আমার ট্র্যাকিং এটা লিডিংটা 0 করে দিই, লিডিংটার দরকার নেই আমাদের, এটাকে অটো করে দিই।
ট্র্যাকিংটা 0 করে দিই। এখন আমি এটাকে উপরে দিলে কি হয়েছে, স্কয়ার হয়ে গেছে না? আবার নিচে দিলে নিচে নেমে যাবে, ঠিক আছে। আবার যদি আমি চাই যে না আমি কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমি এখান থেকে আন্ডারলাইন দিতে পারবো, ঠিক আছে। আবার অনেক সময় আমরা দেখি না যে এরকম কিছু জিনিস থাকে 50% এগুলোকে 0 করে দিই। আন্ডারলাইনটাকে কেটে দিই। অনেক সময় এমন হয় না যে একটা ওই যে বিভিন্ন ইয়েতে দেখি আমরা শপিং মলগুলোতে দেখি না, আগে 50% ছিল এখন 20%, উপরেরটা মিডল দিয়ে কাটা থাকে ডিসকাউন্ট। তো এরকম আমরা এখান থেকে মিডল দিয়ে এটা কেটে দিতে পারি যে 50% ডিসকাউন্ট এখন নাই, 20%-এ চলতেছে। তো এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো খুব সহজে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের টাইপ টুলের কাজ মূলত। টাইপ টুলের মাধ্যমে একটা ডিজাইনকে সুন্দর করা যায়। টাইপ টুলে যে যত এক্সপার্ট হবে সে ডিজাইনকে তত সুন্দর করতে পারবে। কারণ ডিজাইনকে টাইপ টুলের মাধ্যমে কিভাবে সুন্দর করা যায়, সুন্দরটা করা যায় যে এরকম গ্যাপিংগুলো সৃষ্টি করে যে জায়গায় যেরকম হবে, আমার কোন জায়গায় ট্র্যাকিং বাড়াইতে হবে, কোন জায়গায় আমার গ্যাপিং মানে লিডিং বাড়াইতে হবে, কোন জায়গায় মানে কোন কালার দিতে হবে, এগুলোর উপরে হচ্ছে আমাদের ডিজাইনের সৌন্দর্যটা বাড়বে। এখন যদি আমি এমনটা করতাম যে এখানে আমি যে প্যারাগ্রাফটা দিছি এটার লিডিংটা আমি একদম এভাবে লাগাইয়া দিতাম, তাইলে হচ্ছে আমার ডিজাইনটা কি দেখতে সুন্দর লাগতো? লাগতো না। কিন্তু আমি যদি প্রফেশনালি করতে যাইতাম তাইলে হচ্ছে আমাকে এটাকে হিসাব নিকাশ করে দিতে হইতো যে আমি যদি 8 নিছি আমি এটা 12 দেব, তাইলে এটা নির্দিষ্ট একটা গ্যাপ সৃষ্টি হইতেছে, যে আমার এই ডিজাইনটা পড়বে তার পড়তে কোনো অসুবিধা হবে না, সে খুব স্মুথলি পড়তে পারবে। তারপরে কি আছে দেখি আমরা, উপরে আমরা যেটা দেখছি এটা হচ্ছে হরিজন্টাল, আর তারপর হচ্ছে ভার্টিক্যাল। ব্যাপারটা সেম, জাস্ট একটা হচ্ছে লম্বালম্বি আর একটা হচ্ছে এরকম করে সমতল, ঠিক আছে। ভার্টিক্যালে যদি দিই আমি কি লম্বালম্বি লিখতে পারবো। এখান থেকে আমি ফন্ট সাইজ বাড়াইতে পারবো। এটাই একটা সিস্টেম হচ্ছে কি সমতল ভাবে, আর একটা হচ্ছে লম্বালম্বি ভাবে, এটা হচ্ছে হরিজন্টাল এন্ড ভার্টিক্যালি। দেন তারপরে যেটা আছে আমাদের ভার্টিক্যাল টাইপ মার্কস টুল আছে আর হরিজন্টাল টাইপ মার্কস টুল আছে। তো এগুলো কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য আমি একটা ছবি নিয়ে আসি। এই ছবিটা নিই, ওপেন করি, একটা ছবি ওপেন করলাম, করার পরে আমি হরিজন্টাল টাইপ টুলটা নিলাম, এখানে একটা ক্লিক করব, টাইপটাকে একটু বড় করে দিই, আমি এখানে 100 করে দিই। এখন কিছু লেখি আমি, আমি একটা লেখা লিখছি, ঠিক আছে, বাংলাদেশ লিখছি, লেখার পরে আমার এটা ছবিটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। এটা এটা কি করবে, এটা হচ্ছে আমি যে লেখাটা লিখছি এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইয়ে হয়ে যাবে, ক্লিপিং টাইপের হয়ে যাবে, অনেকটা হচ্ছে লেয়ার মার্কসের মতো হবে, মানে ওই ব্যাকগ্রাউন্ডটা আমার এই যে লেখার মধ্যে চলে আসবে। কিভাবে আমি দেখাই, এই একটা সিলেকশন হয়ে গেছে, আমি ওকে দেওয়ার পরে এখন আমি আলাদা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে এটাকে আমি মুভ টুলের মাধ্যমে টেনে ওই পেজে নিয়ে যাই। তাহলে কি হয়েছে, আমার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো নিয়ে নিছে, ঠিক আছে। এটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মার্কস টুল এন্ড ভার্টিক্যাল মার্কস টুল। একটা হচ্ছে সমতল ভাবে হবে, একটা লম্বালম্বি ভাবে। এগুলো ক্লিয়ার? কোন
কোনো সমস্যা আছে এগুলোতে? সমস্যা আছে? ওকে, আজকে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড কি আমরা চিনি, যেটাকে আমাদের দেশে ভিজিটিং কার্ড বলা হয়, বাইরের কান্ট্রিতে এটাকে বিজনেস কার্ড বলা হয়। বিভিন্ন টাইপের বিজনেস কার্ড আছে। তো বিজনেস কার্ড মূলত নরমালি মানে অনেক টাইপের হয়। তো জনপ্রিয়তার দিক থেকে দুই টাইপের বিজনেস কার্ড খুব বেশি চলে, একটা হচ্ছে ভার্টিক্যালি আর একটা হচ্ছে হরিজেন্টালি। আমার এখন আমরা যেগুলো দেখতে পাই এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের কি টাইপের, এগুলো হচ্ছে ভার্টিক্যাল। আর যদি আমি হরিজেন্টাল লিখতাম, যদি হরিজেন্টাল বিজনেস কার্ড লিখি তাহলে হচ্ছে এই লম্বা লম্বিগুলো আসবে। ঠিক আছে, লম্বা লম্বি একগুলো আছে আর এগুলো হচ্ছে ভার্টিক্যালি। আমাদের মানে এসব জায়গাতে হচ্ছে ভার্টিক্যালিটা বেশি চলে। আবার আমাদের দেশীয়গুলোর কথা বলে লাভ নাই, আমরা করব স্ট্যান্ডার্ড মানের ডিজাইন। ঠিক আছে, আমাদের যেগুলো আমরা নর্মালি দেখি আমাদের দেশের, একদম একটা বিজনেস কার্ডের মধ্যে জামা কাপড়ের ছবি টবি দিয়ে, পারলে তার নিজের ছবিও দিয়ে দেয়, পাসপোর্ট সাইজের একটা, বলতেছে যে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে নাহলে হবে না। কিন্তু বাইরের কান্ট্রিতে ওনারা ফলো করে কি, ওনাদের বিজনেস কার্ডটা হবে সিম্পলের মধ্যে অনেক সুন্দর। ঠিক আছে, জাস্ট কিছু শেপ থাকবে, কিছু শেপের ডিজাইন থাকবে, আর জাস্ট ওনার নামটা থাকবে, ওনার লোগোটা থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশনটা থাকবে, এটাই চাই, এর বাইরে কিছুই চাই না। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা একটু অন্য একটা মার্কেট প্লেসে চলে যাই। গ্রাফিক্স রিভার, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড টপ মার্কেট প্লেস। আমরা সবসময় সকল ক্ষেত্রে এটাকে ফলো করব। আমি এখান থেকে প্রিন্ট আইটেম থেকে বিজনেস কার্ডে যাই। বিজনেস কার্ডে যাওয়ার পরে আমি দেখি এগুলা যেগুলা করছে এরকম হোয়াইট হোয়াইট রাখছে না, এগুলো হচ্ছে মক আপ মানে প্রেজেন্টেশন, এগুলো আমরাও করবো, এগুলো তত কঠিন ব্যাপার না। এগুলো দেখে মাথা মানে নষ্ট করার কোনো কাজ নাই। এখানে যেটা দেখাইতে আসছে সেটা হচ্ছে দুই টাইপের বিজনেস কার্ড হয়, একটা হচ্ছে রাউন্ডেড। রাউন্ডেড বলতে আমাদের বিজনেস কার্ডের এই চারটা কর্নার রাউন্ড থাকবে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে হরিজেন্টালি। হরিজেন্টালি হচ্ছে চারটা এরকম চতুর্ভুজ টাইপের থাকবে। ঠিক আছে, এই দুই টাইপের বেশি চলে। এখন এটা করতে একটু টাকা খরচ বেশি হয়, আর এটা করতে কম হয়, এটাই। ঠিক আছে, কারণ রাউন্ডগুলো কাটতে একটু টাকা পয়সা খরচ বেশি হয় স্বাভাবিক, তবে স্মার্টের দিক দিয়ে এটা এখন খুব বেশি চলে। তা আমরা যখন ডিজাইন করব তখন আমরা ক্লায়েন্টকে দুই টাইপের করে দেব, রাউন্ডেডও করে দেব, রেক্টেঙ্গুলার টাইপেরও করে দেব। ঠিক আছে, ক্লায়েন্টের যেটা ভালো লাগবে সে সেটা নেবে। এখন বিজনেস কার্ড করতে হলে তো আমাদের একটা সাইজের দরকার হবে। ঠিক আছে, এখন সাইজটা নিয়ে আমরা কথা বলবো, এগুলো নোট করে নেওয়াটা বেটার হবে। বিজনেস কার্ড, তো বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে মানে যেটা আমরা প্রিন্ট করার পরে হাতে পাবো, প্রিন্ট করার পরে যেটা আমাদের হাতে আসে সেটা হচ্ছে, এখানে বিজনেস কার্ড নাই, কার্ড আনো। এটা কিন্তু কি রুম, আচ্ছা এটা হচ্ছে রাউন্ডেড। ঠিক আছে, এই কার্ডটা কি রাউন্ডেড। আর বিজনেস কার্ডের হচ্ছে আমরা দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টে কি থাকে, ফ্রন্ট পার্টে থাকে জাস্ট কোম্পানির লোগো থাকে, এখানে অনেক কিছু দিছে, জাস্ট কোম্পানির লোগো থাকে। দেন সেকেন্ড পার্টে থাকে কোম্পানির ইনফরমেশন থাকে, যেমন আমি এখানে দেখাই,
যেমন প্রথম পার্টে কি আছে, প্রথম পার্টে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, ঠিক আছে, ফ্রন্ট পার্ট। এখানে থাকবে কোম্পানির লোগো, দেন থাকবে কোম্পানির ওয়েবসাইট, যদি থাকে ওয়েবসাইট দেবে, ঠিক আছে। আর আমাদের ব্যাক পার্টে কোম্পানির লোগো থাকবে, যার কার্ড, তার নাম থাকবে, তার ডেজিগনেশন থাকবে, সে কি করে, দেন তার কন্ট্যাক্ট ইনফো থাকবে, ঠিক আছে। তো আমাদের একটা বিজনেস কার্ডে নর্মালি আমাদের দেশীয় বিজনেস কার্ড এক পার্টের হয়, ওয়ান পার্ট। এটা ক্লায়েন্ট আমাকে বলে দেবে যে আমার বিজনেস কার্ডটা কি 2 পার্টের হবে নাকি 1 পার্টের হবে, ঠিক আছে। ওটা ক্লায়েন্ট যেভাবে বলে ওভাবে করতে হবে, ঠিক আছে। এখন আমরা সাইজে যাই। আমরা যখন প্রিন্ট করার পরে কার্ডটা হাতে পাবো, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। এটা হচ্ছে 3.5/2 ইঞ্চি, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। যদি এটা দেখি আমি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা সাইজ, যেটা আমরা প্রিন্ট করার পরে হাতে পাবো। কিন্তু এরপরও আমাদের কিছু কাজ থাকে, সে কাজগুলা কি, সে কাজগুলো এখন বুঝাইতে হবে। এই ডিজাইনটা যদি দেখি, এখন আমার ডিজাইনটা তো শুরু হচ্ছে, আমাদের কার্ডটা শুরু হচ্ছে এখান থেকে, কিন্তু আমাদের লেখাগুলো শুরু করতেছি আমরা কোথা থেকে, একটু ভিতর থেকে। কেন? কারণ কোনো কারণে যদি আমার এটা একটু এই জায়গায় কাটতো, তাইলে আমার কি লেখাগুলো সব কাটা যেত অ্যান্ড আমার ডিজাইনটা নষ্ট হয়ে যেত। তো তখন আমরা কি করতে হবে, আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার সময় আমাদেরকে ভিতরে একটা কি দিতে হবে, সেভ এরিয়া দিতে হবে, যে সেভ এরিয়ার ভিতরে আমাদের লেখাগুলো থাকবে, কোনোভাবে এর বাইরে যাবে না। তো ফার্স্ট টাইম হচ্ছে আমাদেরকে একটা ডিজাইন করার সময় একটা সেভ এরিয়া দিতে হবে। দেন হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল যে সাইজটা আছে এটা নিতে হবে। দেন ফ্রেশে যখন এটা কাট করবে, ওটার জন্য আমাদেরকে একটা ব্লিড দিয়ে দিতে হবে। ব্লিড বলতে আমি একটা কালার করে একটা ব্লিড দিয়ে দেবো, যে আপনি এই বরাবর কাটবেন, এর নিচে উপরে কাটলে এটা দায়ভার আমার না, ওটা জরিমানা আপনার দেবেন, আমি আমার সব কিছু ঠিক ওকে করে দেবো। তো এটার জন্য ফার্স্ট আমাকে একটা কার্ড বানাইতে হলে 3টা কাজ করতে হয়। একটা হচ্ছে আমাকে সেভ এরিয়া সিলেক্ট করতে হবে ফার্স্টে, একটা ডিজাইন করার সময় ফার্স্ট টাইম সেভ এরিয়া দিয়ে শুরু করব। দেন তারপর আমাদের অ্যাকচুয়াল সাইজ নেব, অ্যাকচুয়াল সাইজের পরে আমাদের কি নেব, আমাদের একটা ব্লিড নেব। এখন আমি যদি ডিজাইন সাইজ নিয়ে দেখাই ফটোশপে, তাইলে আরও ক্লিয়ার হবে। আমি এখানে বিজনেস কার্ড লিখি, আমাদের বিজনেস কার্ড যেহেতু আমাদের প্রিন্ট আইটেম, তাহলে আমার কি হবে, ইঞ্চিতে হবে। আমাদের সাইজ হচ্ছে 3.5/2। এখন আমি সেভ এরিয়া নেব 0.25, সেভ এরিয়া মানে ভিতরে যেটা, এটা হচ্ছে 0.25, লিখে নেন সেভ এরিয়া 0.25, অ্যাকচুয়াল সাইজ 3.5/2। এখন যদি 3.5 থেকে 0.25 মাইনাস করি, তাহলে কত হবে, 3.5 থেকে 0.25 মাইনাস করলে কত হবে, 3.25 হবে। মানে 50 থেকে 25 মাইনাস করলে 25 থাকবে, ঠিক আছে। তাহলে 3.25, আর আমাদের 2 থেকে 0.25 মাইনাস করলে কত হবে, 1.75, ঠিক আছে। তো ফার্স্ট টাইম হচ্ছে আমাদের সেভ এরিয়া নিতে হবে, আমাদের এই যে সেভ এরিয়ার মাপটা নিতে হবে। সেভ এরিয়ার মাপটা হচ্ছে আমি কি 25 করে মাইনাস করে দিছি, কারণ আমার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে, যদি আমি 25 করে প্লাস করি তাহলে হচ্ছে 3.5/2, যদি আমি 0.25 করে মাইনাস করে দিই তাহলে হচ্ছে আমাদের কত, 3.25/1.75। তো ফার্স্ট টাইম হচ্ছে আমাকে দিতে হবে 3.25 আর দিতে হবে 1.75। আমাদের রেজুলেশন হবে 300, কালার মোড হবে সিএমওয়াইকে, যেহেতু আমরা প্রিন্ট আইটেম নিয়ে কাজ করছি, প্রিন্ট আইটেম করতে হলে আমাদের কালার মোড সিএমওয়াইকে নিতে হবে। দেন আমি
ক্রিয়েটে ক্লিক করি, আমার এইরকম আসবে, ঠিক আছে। আসার পরে আমার একটা রুলার আনতে হবে। দেখেন আমার এখানে এখন রুলার নাই। রুলার আনতে হইলে কন্ট্রোল আর প্রেস করতে হয়। কন্ট্রোল আর দিলে আমাদের একটা রুলার আসবে। দেখেন একটা রুলার চলে আসে, মানে একটা স্কেল চলে আসছে। এখন এই স্কেল থেকে আমি এভাবে টানলে আমাদের গ্রিড বের হবে। গ্রিড আমি যখন স্কেল থেকে এভাবে টান দেব আমাদের গ্রিড বের হবে। আমরা এখানে গ্রিড দেব। আবার উপরের স্কেল থেকে টানলে আমাদের এরকম গ্রিড বের হবে, মানে একটা মার্ক করে দিছি আমি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি সেভ এরিয়া, আমি এটা মার্ক করে দিছি। দেন আমাকে কি করতে হবে, এবার আমাকে অ্যাকচুয়াল সাইজটা দিতে হবে। অ্যাকচুয়াল সাইজ কিভাবে দেব, আমি ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে যাওয়ার পরে আমি কত করে মাইনাস করছিলাম, 0.25 করে মাইনাস করছিলাম। এখন আমি 0.25 করে দিয়ে দেব। তাহলে আমার কি এখন ওকে, আমার এখন 3.5/2 হয়ে গেছে। এখানে আমি রিলেটিভ যদি টিক না থাকে এখানে টিক দিয়ে দেব। টিক দিয়ে তারপরে আমি এখানে দেব 0.25 দেন আমি ওকে দেব। এখানে যদি এরকম হয় আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আবার করব। ক্যানভাস সাইজে যাব 0.25 তাহলে আমরা এটা কি 0.25 বেড়ে গেছে, মানে এখন আমরা আমাদের অ্যাকচুয়াল সাইজ পেয়ে গেছি। অ্যাকচুয়াল সাইজ পাইছে কিনা আমরা এটা কিভাবে বুঝবো দেখাচ্ছি। এখন আমি যদি ইমেজ থেকে ইমেজ সাইজে যাই তাহলে দেখেন এই যে আমার এখানে কি ইমেজ সাইজে দেখাচ্ছে কি আমাদের ওয়াইড আমাদের 3.2 চলে আসছে, আমাদের হাইট 2 চলে আসছে, মানে এটা আমাদের অ্যাকচুয়াল যে সাইজ, স্ট্যান্ডার্ড যে সাইজ ওটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি নিতে হবে, আমাদের একটা বাইরে একটা ব্লিড নিতে হবে, যে ওই ব্লিড বরাবর যাতে ফ্রেশে যখন এটা যাবে তখন ওই বরাবর এটা কাটিং হবে। তো এটা নেওয়ার জন্যে আমরা আরও 0.25 করে বাড়ায়া দেব। তাহলে আমাদের টোটাল বিজনেস কার্ডের সাইজ কত হবে, যদি আমি এখন আরও 0.25 করে বাড়াই তখন হবে আমার 3.75 আর 2.25, ওটা হচ্ছে ব্লিড সহ। তাহলে ব্লিড সহ বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.75/2.25, আর আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5/2, যেটা আমরা প্রিন্ট করার পরে হাতে পাই। আর আমাদের ভিতরে সেভ এরিয়া সাইজ হচ্ছে কত, 3.25/1.75, ঠিক আছে। এখন আমি ইমেজ থেকে আবার ক্যানভাস সাইজে যাব, দেন আমি 0.25 করে বাড়ায়া দেব। বাড়ায় আমি এখানে গ্রিড টেনে দেব।